একদল জাহান্নামী, তাদের এই মুখ গহর রক্তে পরিপূর্ণ হয়ে আছে, খুব কঠিন শাস্তির মধ্যে আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত দল, এরা ওই সমস্ত উম্মত উম্মতিরা যারা আল্লাহর নামে মিথ্যা কসম খায়, আল্লাহর নামে মিথ্যা শপথ করে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানাত যারা আল্লাহর নামে মিথ্যা কসম খায়। কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যি বলছি। এই যে মিথ্যা কোন বিষয়কে কেন্দ্র করে মিথ্যা কথা বলে আল্লাহর কসম খাওয়াটা, এটা আল্লাহর লানাত, আর এরা জাহান্নামী। আল্লাহ রাসূল নিজের চোখে দেখলেন। আল্লাহ রাসূল আর একটু আগে গেলেন, একদল জাহান্নামীরা তারা আগুন ভক্ষণ করতে লেগেছে, রক্তপুল ভক্ষণ করতে লেগেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমিন, এরা কারা, এরা কারা? আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত দল যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে, যাদের পিতা ইন্তিকাল হয়েছে, তার যে সম্পদ, গ্রামে যারা প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে, সে চাচা হোক বা অন্য কেউ হোক, ওই এতিমের মাল আত্মসাৎ করে যারা, তারা জাহান্নামী। আল্লাহ রাসূল আর একটু আগে গেলেন, একদল জাহান্নামী, তাদের মুখ গহরগুলো অগ্নিতে পরিপূর্ণ, নাক দিয়ে ধোঁয়া নির্গত হতে লেগেছে। একদল জাহান্নামী, তাদের মুখ গহরগুলো অগ্নিতে পরিপূর্ণ, নাক দিয়ে ধোঁয়া বার হতে লেগেছে। যেমন সিগারেট খেলে নাক দিয়ে ধোঁয়া বার হয়, ওই সমস্ত জাহান্নামী তাদের নাক দিয়ে ধোঁয়া বার হতে লেগেছে। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূলকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত দল, এরা হলো ওই সমস্ত গোষ্ঠী যারা দুনিয়াতে সুদ খায়, যারা সুদের মাল ভক্ষণ করে, যারা যে সমস্ত ধনী শ্রেণীর মানুষ গরিবদের অর্থ দিয়ে সুদ নেয়। ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার গণেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না, আদাআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না। আল্লাহ মুমিনদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু, খেও না রিবা, সুদ, আদাআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে, যে টাকা দেবে তার থেকে বেশি হারে নেবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ রাসূল আর একটু আগে গেলেন, একদল জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল দেখলেন জিনজিরে ঝুলন্ত অবস্থায়, আল্লাহ পাকের আসমানে জিনজিরে ঝুলন্ত অবস্থায় আছে। তাদের লজ্জাস্থান থেকে রক্তপুঞ্জ পার হতে লেগেছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ রাসূল বলতে লাগলেন, ইয়া আকি জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত সম্প্রদায়, এরা হলো ওই সমস্ত গোষ্ঠী যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করে বেড়ায়। কাল কিয়ামতের ময়দানে মাশারে ওই সমস্ত উম্মত উম্মতিরা জাহান্নামী হবে, লোহার জিনজিরে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেমন মানুষ গলায় দড়ি দিলে ছটপট ছটপট করে কাতরাতে থাকে, মানুষ গলায় দড়ি দিলে যেমন ছটপট করে কাতরাতে লাগে,
এদের অবস্থা ওই রকম। নিজের স্ত্রী থাকার পরে, নিজের বিবি বাল বাচ্চা থাকার পরে তথাপিও জিনায় লিপ্ত হয়ে আছে। এখনকার সময় জওয়ানদের থেকে কিন্তু যারা মুরব্বী তারা কিন্তু বেশি বল। এরা যা না করে, একটা ইয়ং ছেলে অবিবাহিত বিবাহিত ছেলে যা না করে, একটা বিবাহিত ছেলে তার থেকে বেশি করে। এদের ইজ্জত সম্মান আছে, কিছু তো থাকবেই। আল্লাহ রাসূল আর একটু আগে গেলেন, একদল জাহান্নামী দেখে দেখলেন। আল্লাহ রাসূল নিজে চোখে দেখলেন একদল জাহান্নামীদেরকে সাপ বিচ্ছু দর্শন করতে লেগেছে, দর্শন করতে লেগেছে। তারা আল্লাহ পাকের কঠিন আযাবের মধ্যে আছে। হযরত জিবরাইল আমির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত সম্প্রদায়, এরা ওই সমস্ত গোষ্ঠী যারা দুনিয়াতে শরাব পান করত, যারা দুনিয়াতে মদ খেত, শরাব পান করত। ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শায়াতিন। মদ জুয়া এখন তো ভরে গেছে। লটারির টিকিট ভাই খাওয়া হয় না ঠিক মতো। 300 টাকা ইনকাম করেছে সারা দিনে, তো 250 টাকা লটারি খাবে কি ছেলে মেয়ে? আপনি বলেন এই গ্রামে যারা লটারি খেলে, জুয়া খেলে, তারা কি তারা কি দুতলা বাড়ি করেছে? তারা কি গাড়ি বাড়ি আরামায়েশে চলছে? না না না। যারা জুয়া খেলে, লটারি খেলে, এদের সংসার সব থেকে অত্যাচারে জুলুম অবস্থায় এদের সংসার চলে। এদের বউগুলো খুব কষ্টের মধ্যে থাকে। কথাই বলে আশাই মরে চাষা, বেশি লোক করা ভালো নয়। যারা হালাল পথে ইনকাম করে এবং ডাল ভাত যারা খায় তারা কিন্তু সুস্থ এদের থেকে। লটারি টিকিট কেটে কোশ্চিন কালেও ও বড় লোক হতে পারবে। যারাই করেছে তারাই শেষ। বরঞ্চ যারা সঠিক পথে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দিন মজুরি খাটে, সে ভ্যান চালাক, সে রিক্সা চালাক, সে মাঠে জোট কাটুক, সে যে কোনো কাজ, ভালো কাজ, ইনকামের রাস্তা ভালো কাজ করে, হারাম পথে নয়, অসৎ পথে নয়, ওই ব্যক্তিরা কিন্তু পরিচিত মুমিন। রিজিকের মালিক তো আল্লাহ। আপনার নসিবে তকদিরে যতটুকু আছে তার বেশি আপনি পাবেন না। যতটুকু বরাদ্দ আছে ততটুকুই। আপনি যতই লাফালাফি করে, যতই দৌড়দৌড়ি করে, আপনার নসিবে আসবে না। যার নসিব আছে সে পাবে। আপনি বলে ওই লটারির টিকিট কেটে 30,000 50,000 যারা পায়, ওই লটারির টিকিট নিয়ে ছেলে মেয়েদের খাওয়ায়, হারাম খায়। ওদের দ্বারা নামাজ রোজা কি করে হবে? কি করে আশা করা যায় যে ওদের ঘরের সন্তানরা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, হাক্কানি আলেম হবে? কি করে হয়? কোনোদিনই নয়। আমল যারা করে তাদের দিকে শিক্ষা লাগে। তাহলে রাসূলুল্লাহ জাহান্নামে কয়েকটা শ্রেণীর মানুষদেরকে দেখলেন, যারা শরীয়তের বিধানকে অমান্য করে। এক, দ্বিতীয় যারা আল্লাহ নামে মিথ্যা কসম খায়। তৃতীয় যারা এতিমের মাল খায়, যারা সুদ খায়, যারা জিনা করে, যারা শরাব পান করে, জুয়া খেলে, এদের অবস্থা জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কিছু নয়। আর যারা আল্লাহর মুমিন বান্দা
তাদের জন্য তো আল্লাহ পাক জান্নাতের বাগান রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য আল্লাহর বিরুদ্ধে যারা আছে তাদের জন্য দুনিয়াটা জান্নাতের বাগান। মুমিনদের জন্য কষ্ট, একটা বেড়া, একটা গন্ডি, এই গন্ডির মধ্যে তারা বার হতে পারবে না, ওই বাউন্ডারির মধ্যে থাকবে তারা। মুসলমানদের মধ্যে এত মারাত্মক, এত অশান্তি কেন? এই যে এরা নিজেরা ইলম অর্জন করে। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আমার হিন্দু ভাইদের মধ্যে অশান্তি নেই, আমাদের মধ্যে যে অশান্তি, ভাই ভাই দুশমন, ভাই ভাই শত্রু, কিন্তু আমার হিন্দু ভাইদের মধ্যে এইটা নেই। তাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে, আমরা সব হারিয়ে ফেলি। আমল যদি না করেন, কোরআন এবং হাদিসের উপরে মোকাম্মাল যদি আমল না করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। আর আমল যদি করেন, তাহলে আল্লাহর দয়ার জান্নাত, ওই সমস্ত বান্দা বান্দীদের আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। জোরে সুবহানাল্লাহ। তাই কবি আল্লাহ রাসূলের মিরাজ সম্পর্কে একটা গজল বলেছেন। যার কদম চুমে ধন্য আরশ, যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে। आगे आगे जिब्रील पीछे कमली वाला, नन्ना पीछे पीछे जिब्रील आगे कमली वाला। मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লইয়া হাতে। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লইয়া হাতে। আল্লাহ বলে ধন্য আরশ, হাবিবি তোমার কদমের রসিলায়। মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
আল্লাহ পাকের কালামুল্লাহ ফালইয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা এই আয়াতটা যখন নাজিল আল্লাহ রাসূলের প্রতি নাজিল হলো ফালইয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন ও আমার জামাত আলী ও আমার কলিজার টুকরা ফাতেমা আল্লাহ পাকের আয়াত ফালইয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা ফাতেমা দুনিয়াতে কম হাসো বেশি বেশি কাঁদো ও আমার জামাত আলী ও হযরত ফাতেমা দুনিয়াটা হাসির জায়গা নয় দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াতে কম হাসো বেশি বেশি কাঁদো আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করে জান্নাতি কেন জান্নাতি রমণীদের সরদারিনী কেন মহিলাদের সরদারিনী কেন ফাতেমার জীবনের আমল ছিল আল্লাহর কাছে মকবুল তিনি হযরত আলীকে খুব খিদমত করতেন স্বামীকে খুব মহব্বত করতেন খিদমত করতেন সেই জন্য আল্লাহ পাক উনার নসিবে জান্নাতি রমণীদের সরদারিনী করেছেন এমনি এমনি নয় হযরত ফাতেমা ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলীকে ডাকলেন ও আমার প্রাণের স্বামী ও রাসূলুল্লাহ জামাতা হযরত আলী আমি ফাতেমা যদি ইন্তেকাল হব আমি ফাতেমার গোসলটা আমি আপনার কাছে শর্ত করে গেলাম আপনি নিজে গাতে ফাতেমার গোসলটা দেবেন ফাতেমার আরেকটা শর্ত হলো ফাতেমার জানাজাটা রাতের অন্ধকারে করবেন তৃতীয় নাম্বার শর্ত হলো ফাতেমার জানাজাতে বেশি কাউকে বলবেন না গুটি কয়েকজনকে নিয়ে জানাজা নামাজ আদায় করে দাফনের কাজ সমাধান করে দেবেন ও রাসূলুল্লাহ জামাতা ও হযরত আলী আপনাকে তিনটি কথা বলে গেলাম ফাতেমা যেদিন ইন্তেকাল হবে ফাতেমা যেদিন পর্দা নেবে ফাতেমা যেদিন ইন্তেকাল হবে ফাতেমা যেদিন পর্দা নেবে আমি ফাতেমার গোসলটা আপনি নিজে হাতে দেবেন আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী বলতে লাগলেন কেন তুমি রাসূলের কন্যা খাতুনে জান্নাত তোমার জানাজাটা সবাই জানবে লোক বেশি হবে রাতের অন্ধকারে কেন আর আমি কেন দেব গোসল ওনার জন্য খাস ছিল হযরত ফাতেমার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার গোসল নিজে হাতে দিয়েছে এটা ফাতেমার জন্য খাস ফাতেমা বলতে লাগলেন আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা যুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ফাতেমার গোসল দেওয়ার সময় ফাতেমার গোসল দেওয়ার সময় যে সমস্ত মহিলারা গোসল দেবে ফাতেমা কালো ছিল না পরিষ্কার ছিল ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমার কথাটা আলোচনা করবে ও রাসূলুল্লাহ জামাতা বেশি কাউকে বলবেন না গুটি কয়েকজনকে নিয়ে রাতের অন্ধকারে আমার জানাজা নামাজ আদায় করে দাফনের ব্যবস্থাটা করে দেবেন সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর মোবারকটা খুঁড়েছিলেন রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবর খোঁড়ার ফাতেমার কবর মোবারক কমপ্লিট করার পরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন
এই কবর তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানিস? যিনি হবেন খাতুনে জান্নাত, মহিলাদের সরদারিনী। এই কবর তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানিস? যিনি হবেন হযরত ইমাম হাসান হুসেনের আম্মা জান, হযরত আলীর স্ত্রী। এই কবর তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানিস? যিনি হলেন তিনি দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাকে রাখবো। হযরত আবু জার গিফারি বলতে লাগলেন, কবর থেকে ভেসে ভেসে আওয়াজ আসতে লাগলেন, ও রাসূলুল্লাহ সাহাবী আবু জার গিফারি, শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, আমি কবর কাউকে চিনি না, আমি নবীর কন্যা চিনি না, হাসান হোসেনের আম্মা জান চিনি না, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি কবর একটাই মাত্র দেখবো, ফালিয়া আমালান সালিহা। কতটা নেক কাজ করেছে, কতটা হকের পথে ছিল, আমি এটাই দেখব। তাহলে আমাদের ঘরে ফাতেমা, রহিমা, জরিনা, সকিনা এরা কি করে? হযরত ফাতেমা কত ভয় ছিল আল্লাহর প্রতি, কি জীবন যাপন করেছে। এমনি এমনি জান্নাতি মহিলাদের সরদারিনী এমনি নয়, উনার চেহারা মোবারক কোন সাহাবা হুজুরা দেখেনি, সেই ফাতেমা। আমল করুন, ওয়াজ নসিহত বহুত শুনছেন, কিন্তু আমরা আমল করি না, এই জায়গায় ঘাটতি। আর বক্তারা নিজেরাও ঠিক মতো আমল করে না, ওই জন্যই তাসির হয় না। নিজেদের নামাজ কালাম নেই, স্টেজে আসলো জলসা করে বেরিয়ে গেল, নামাজই নেই, ঈশার নামাজ। তো ও আলেমের কথা শুনে কতটা আমল হবে? মানুষ কতটা আমল করবে? আমাল লাম ইয়ানতাফি বিইলমিহি, যে সমস্ত আলেম ইলম মোতাবেক আমল করে না, জ্ঞান মোতাবেক আমল করে না, ও আলেমের কোনো দাম নেই। স্টেজে বসে বড় বড় কথা বলে গেলাম, নিজে আমল করলাম না, নিজে হাদিস কোরআন অনুযায়ী জীবন যাপন করলাম না, শুধু স্টেজে এসে 20,000, 40,000, 30,000 নিয়ে বেরিয়ে গেলাম, বড় বড় কথা দিয়ে বড় বড় কথা বলে গেলাম, নিজে আমল করলাম না। ওই জন্য আলেমও যা, সাধারণ মানুষের তাই। আলেমদেরও আমল নেই, সাধারণ মানুষেরও আমল নেই। ফিতনার জামানা, খুব কঠিন সময়। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আখিরি জামানায় ঈমান রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আখিরি জামানাতে ঈমান রাখা খুব কঠিন, শক্ত হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, হাতের তালুর উপরে আগুন, হাতের তালুর উপরে আগুন রাখা যত টানা কঠিন, আখিরি জামানাতে ঈমান রাখা তার থেকেও কঠিন হয়ে পড়বে, তার থেকেও কঠিন। যখন আকাশে বৃষ্টি হয়, কচু পাতায় কিন্তু বেশি পানি থাকে না, কিঞ্চিত পরিমাণে, সামান্য পরিমাণে। যখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, কচু পাতায় কিঞ্চিত পরিমাণে থাকে। সকালে ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। এই আখিরি জামানা। কত দল মত, কত পথ, আপনি ভাববেন কোনটা সঠিক কোনটা বেঠিক, খুব কঠিন। এখন তো নেট জামানা, ইন্টারনেট জামানা, ইউটিউবে জলসা শুনে শুনে হাত ঝাড়া শুরু করে দিল। বললো আর আমল করলাম, যাচাই বাছাই করলাম না,
কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। রাসূল বলছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। যেটা শুনে সেটাই বলে বলে বেড়ায়, যেটা দেখে সেটাই বলে বলে বেড়ায়, অথচ কথাটা যাচাই বাছাই করলো না। ভাবে আমি সঠিক আর এরা ভুল করছে। এদের ধারণাটা এমন হয়ে গেছে আমি সঠিক বাকি সব বেঠিক। তুমি করছো করো না, আর পাঁচজনকে কেন গুমরাহ করছো? কেন পাঁচজনকে অসৎ পথে নিয়ে যাচ্ছ? এরা মাদ্রাসায় 12 বছর 14 বছর পড়েনি, ইলম অর্জন করেনি, ইউটিউব থেকে বড় আলেম। সহিহ হাদিস সহিহ বলাটা ঠিক নয়। আজকে মুসলমান কম, মুসলমান জাতি সব দিক দিয়ে পিছিয়ে। তবে হ্যাঁ, এখনকার জেনারেশন একটু বুঝতে শিখেছে। আগে যেমন ছিল তার থেকে একটু বেটার বুঝতে শিখেছে, জানার চেষ্টা করে। এই গুণটা ভালো। যারা আমল করেছে তাদের দিকে শিক্ষা লাগে। আল্লাহ রাসূল কত মেহনত করলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাসূল এই ইসলাম প্রচারের জন্য, দ্বীনের জন্য প্রচারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল। এই কথাটা প্রচার। আল্লাহ রাসূলের 6 মাস যখন আল্লাহ রাসূলের বয়স, মা আমিনার গর্ভে আব্বাজান ইন্তেকাল করলেন। 6 বছর বয়স যখন আম্মাজান ইন্তেকাল করলেন। বাপ মা হারা এতিম নবী দাদুর কাছে লালিত পালিত হলেন। 6 বছর থেকে 8 বছর আব্দুল মুতাল্লিবের কাছে মানুষ হলেন। 6 বছর থেকে 8 বছর, 8 বছর থেকে আবু তালেবের কাছে মানুষ হলেন, লালিত পালিত হলেন। রাসূলুল্লাহ 12 বছর যখন বয়স, তখন সিরিয়া মিশরে তিজারতে যেতেন, ব্যবসার জন্য। ওই জন্য ব্যবসায় হালালে বরকত, হারামে হরকত। হালাল মানে বরকত আর হারাম মানে হরকত। দুনিয়াটা কদিনের জন্য? 60 বছর 70 বছর। অতএব বেশি মাতামাতি, বেশি লাফালাফি করে কোনো লাভ নেই। আসেন পরিবর্তন হন। যা করেছেন বাকি জিন্দেগিটা ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নিজেদেরকে সঠিক পথে, সরল পথে ফিরে আসি। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে তওবা করে। আমার মুসলমান ঘরের ভাইরা, জুমার নামাজটুকু, জুমার নামাজেও যায় না অনেকে আছে। 5 ওয়াক্ত তো বাদ। আর অনেকে জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত যায় না। চেষ্টা রাখতে হবে। 5 ওয়াক্ত না পারলেও 2 ওয়াক্ত তো চেষ্টা করতে হবে। রাসূলের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যে রমজান মাস আসবে, কত মানুষের যে গ্যাস, কত মানুষের যে শরীর খারাপ কত হয়ে যায়। শীতকালেও যদি রমজান মাস শীতকালে যদি পড়ে বলে, তখন কি বলবে? রাত্রে ঘুম ভাঙিনি, আজকে রোজা রাখতে পারি। ও রোজাই রাখে। চায়ের দোকানে গিয়ে বিড়ি টানছে, চা খাচ্ছে, বলে আমার গ্যাস। এই তো অবস্থা। এই রজব, শাবান, তারপরে রমজান, আর 1.5 মাস বাদই রমজান।
আমার নিজে চোখে দেখা এক ব্যক্তি, তার বয়স 45, তিনি কিন্তু রোজা রাখতেন না। আমার নিজে চোখে দেখা এবছরে, আগামী বছরে 30টা রোজা প্রথম থেকে শেষ পর্যন্ত রেখেছে। এটা কি ইচ্ছা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ভক্তি, ভালোবাসা। মানুষ সবই পারে, আল্লাহ যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত পায়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউগাইয়িরু, ওই কওম, ওই গোত্র, ওই ব্যক্তিকে পরিবর্তন করেন না ততক্ষণ না হাত্তা, ততক্ষণ পর্যন্ত লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সে নিজে নিজে যতক্ষণ না পরিবর্তনের রাস্তায় না আসে, পরিবর্তনের জন্য সে আগে না বাড়ে, আমি আল্লাহ তার জন্য হিদায়াত রাখিনি। চেষ্টাটা মেন। আগে জানুন ইসলামটা কি, দিনটা কি। ইসলাম ধর্মটা হলো শান্তি প্রিয় ধর্ম। আমরা নিজেরা নিজেরা যদি অশান্তি লাগাই, আমরা নিজেদের মধ্যে যদি ভেদাভেদ করি, আমরা নিজেদের মধ্যে যদি উঁচু নিচু ভাবি, তাহলে ইসলাম কোথায়? রাসূলুল্লাহ যে 63 বছর যে দিনের মেহনত যে রেখে গেলেন, তাহলে আমরা তার থেকে, আল্লাহ রাসূলের থেকে কি আমল নিলাম?